আমার কোনো ডাক্তারি সার্টিফিকেট নেই, ওসব বিদেশি বইটইও আমি খুব একটা পড়িনি, কাজে আমার নিজেকে প্রমাণ করার কোনো জায়গা নেই। আমি আমার কাজ করে যাব। ওই হেলথ ক্যাম্পগুলোই তো সব নয়। কিন্তু এই হেলথ ক্যাম্পে আমরা অনেক লোককে বোঝাতে পারবো যে আমাদের মতো গ্রামে যেখানে কোনো ডাক্তার নেই সেখানে ঘরোয়া পদ্ধতি দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব। তার মানে তুই যাবি না, তাই তো? আমি প্রমাণ করে দিতে চাই যে তোমার চিকিৎসা ভুল নয়, তুমি কোনো বুজরুকি করে বা ভাওতাবাজি করে মানুষকে ঠকাচ্ছ না। আমি প্রমাণ করে দিতে চাই যে বিদেশ থেকে ডাক্তার হয়ে আসার থেকেও অভিজ্ঞতার দাম অনেক বেশি। বেশ, তুই তাহলে তোর কাজ শুরু করে দে। দেখ মা, আমার কাছ থেকে তুই যা শিখেছিস সেটা কিন্তু খুব কম নয়। যা। তোর জয়ী আমার জয়। আমি আমার পুরো টিমকে অভিনন্দন জানাই এইরকম একটা রিমোট প্লেসে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করার জন্য। নর্মালি এই ধরনের জায়গায় দেখা যায় যে এখানকার লোকজন আমাদের মানে ডক্টরদের একটু ভয় পায়, আর ভয় পায় বলেই একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু এখানে আজ সেই দূরত্বর জায়গাটা আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। এত লোকের সমাগম, এত লোকের প্রেজেন্স এটাই প্রমাণ করে। আর এই যে আপনার আমি আপনাদের বলছি, আপনারা লোকজনদের কাছে যান, গিয়ে বলুন আমাদের কাছে আসতে তাদের প্রবলেমস নিয়ে। এই ক্যাম্পে সবকিছু ফ্রি, চেকআপ ফ্রি, ওষুধ ফ্রি। আপনারা জনে জনে আসুন। একটা কথা মনে রাখবেন, আপনাদের হেলথ আপনাদের নিজেদের হাতে। সুস্থ থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে ক্যাম্পে এসে চেকআপ করিয়ে যান। কি হ্যাঁ বাবা, কত লোক! এ তো বিরাট মেলা। হ্যাঁ, তুই ভাব, আগে এই হেলথ সেন্টারের লোকই হতো না, আর এখন কত লোক! আমার মনে হয় জানো তো মামু, এরা সব মেলার জন্য এসেছে। হ্যাঁ, সেটা হতে পারে। আরে বাস, কি হলো? মামু এটা তো সাজার দোকান। মামু তুমি এখানেই দাঁড়াও, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়াও। আরে দাঁড়া, আমি যাই। এই মেয়েটাকে নিয়ে না সত্যি সাজার দোকান খুলতে চললো। ভুলিটা না, আরে এটা সেই ডাক্তার, ওনার কথাই তো হিয়া বলছিল। আরে একেই তো সকালে দেখাচ্ছিল টিভিতে। ইনি এখানে, মানে হিয়াও এখানেই কোথাও একটা। হিয়া, হিয়া কোথায়? হিয়া, হিয়া, এই হিয়া, হিয়া। বাবা তুমি কখন এলে? আমি তো এইমাত্র ওই বুলিকে তোর সঙ্গে দেখা করতে নিয়ে এসেছিলাম। ওই দেখ একটা সাজগোজের দোকান দেখলো, দৌড়ে চলে গেল। কোনো মানে হয় বল দেখি? হ্যাঁ, আমাদের কথা ছাড়। শোন না, ওই যে ওই ভদ্রলোক, ওই যে ডাক্তার দেখলাম, হ্যাঁ ওইখানে। আরে ওই যে ভদ্রলোক ডাক্তার, ওই যে আরে বিকেলে, আরে ওই যে হাসপাতাল। আর ডাক্তারি কোনো রেকর্ড তৈরি করার ব্যাপার নয়। আমি শুধু দুটো জিনিসে বিশ্বাস করি, ডিসিপ্লিন অ্যান্ড সিরিয়াসনেস। কোথায় গেলেন উনি? কোথায় 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 কোথায়? ওই তো এই বীরের মধ্যে। এই শোন না, ও এসেছে। হ্যাঁ, আশ্চর্য, ও উনি এসেছেন, তুই জানিস না? হ্যাঁ, যা 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 যা, দেখা করে যা যা। এই না না, কি হলো? না
আবার কি না 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 কি কি ভাবছিস কি? আরে যা আলাপ করে আয়, সময় সুযোগ পাবি না পরে, যা আলাপ করে যা। ওটা পরে হবে, কিন্তু ডক্টর চ্যাটার্জির জন্য ওষুধ বানাতে হবে, ওটা বেশি জরুরি আমার। আমি ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না। তুই তুই একজন ডাক্তারের চিকিৎসা করবি? তুই ডাক্তারে? ভাবতে পারছি না। আরে হ্যাঁ রে, তুই বলেছিস তো, হ্যাঁ বলেছিস তো যে তুই ডাক্তার নোস। আরে বাবা শোনো, ওনার যেটা হয়েছে না, ওটা ঘরোয়া টোটকা দিয়ে সারানো যাবে। আচ্ছা, আর উনি আমাকে অনুমতি দিয়েছে ওনার ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার ট্রিটমেন্টটাই এখন সব থেকে জরুরি নয়। একটা বেয়াদব পাজি লোক কোথাকার, ওকে জবাব দেবা আগে জরুরি। ব্যাপারটা কি? না আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কি? হ্যাঁ শোনো বলছি। তুমিও নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদেরও এই ক্যাম্প থেকে কেউ বার করে দেবে না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। তার মানে ব্যাপারটা যে চ্যালেঞ্জ, তাই তো? চ্যালেঞ্জ। হ্যাঁ একদম। ওর মুখে যতক্ষণ না আমি জামা ঘষতে পারছি না আমার শান্তি হবে না। কিন্তু এখন সব থেকে যেটা দরকার হলো ওই ডক্টর চ্যাটার্জির ওষুধটা, ওটার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। ঠিক আছে, তুই আমাকে লিখে দে, আমি নিয়ে আসবো বাজার থেকে। তুমি যাবে? আরে বাবা, আমি তো কোনো কাজে আসিনি, আমি তো ওই তোর সঙ্গে দেখা করানোর জন্য এসেছিলাম, তো এখন যাবো, নিয়ে আসবো। আর শোন, আমি বলছি এই সুযোগে আলাপটা সেরে নি। উনি বড় ডাক্তার, ব্যস্ত মানুষ, পরে আর সুযোগ পাবি না, আলাপটা সেরে নে। যা 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 যা। চলে তো এলাম আলাপ করতে, কিন্তু দেখা হলে কি বলবো? হাই স্যার, কেমন আছেন? না না, বোকা বোকা শোনাবে কেমন? অত বড় ডাক্তার খারাপ থাকতে যাবে কেন? তার চেয়ে বলবো, স্যার আমি আপনার বিগ ফ্যান, আমিও আপনার মতো একজন ডাক্তার হতে চাই। আবার সেই মেয়েটা এখানে কি করছে? আচ্ছা, আমাকে যদি জিজ্ঞেস করে আমি এখানে কি করছি, কি বলবো? সত্যি কথাই বলবো, ডাক্তার এখনো হয়নি, কিন্তু সোশ্যাল ওয়ার্ক তো করতেই পারি। আচ্ছা, তো ভাবছি কেন? উনি ভালো মানুষ, ভালোভাবেই কথা বলবেন আমার সঙ্গে। শোন হিয়া, সামনে যাবি, ছোট করে নিজের পরিচয় দিয়ে আলাপ করবি, চলে আসবি, ব্যাস। একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে, তার মধ্যে ঢুকে মাটি মাখিয়ে ভুলভাল ট্রিটমেন্ট। ও তো যখন তখন কারো মার্ডারও করতে পারে। ওকে কিছুতেই এখানে অ্যালাউ করা যাবে না। এটা কিন্তু খুব একটা সুবিধার না, যেভাবেই হোক যেন ওখানে ভেতরে ঢুকতে না পারে। দাঁড়ান, ওদিকে যাওয়া যাবে না। আপনি কি সে বলছেন যাকে আমি হেলথ ক্যাম্প থেকে বার করেছিলাম? উইদাউট এনি পারমিশন আপনার সাহস কি করে হলো ডক্টর চ্যাটার্জিকে নিয়ে যাওয়ার? জানানোর মতো অবস্থা ছিল না বলে এটা বাধ্য হয়ে করতে হয়েছে আমাদেরকে। সেজন্য আপনি নিয়ে গেলেন ডক্টর চ্যাটার্জিকে আপনার ওই টোটকা ট্রিটমেন্ট করানোর জন্য? ইডিয়েট! এই, একদম ভদ্রভাবে কথা বলবেন। ইডিয়েট কাকে বলছেন আপনি? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।